আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু 45 ডেজ আইএলটিএস চ্যালেঞ্জ। দুঃখিত লেট হওয়ার জন্য। আমি আগেও ২টা ভিডিও রেকর্ড করেছি, বাট ভিডিও বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমি তৃতীয়বারের মতো ভিডিওটা রেকর্ড করছি এবং ওয়েদারের কারণে রেকর্ডটা একটু দেরি হলো, তাই আপলোডটাও দেরিতে দিলাম। এনিওয়ে, ডিরেক্টলি টপিকে চলে যাই। আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা মাত্র 45 ডেজে আইএলটিএস 6.5 থেকে 7 স্কোর করতে পারি। অ্যান্ড দিস ইজ নট এ গাল গল্প। আমি নিজে আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি। আমি নিজে 6.5 আইএলটিএস স্কোর করেছি উইদিন দিস মেথড। সো আমরা ডিরেক্টলি মেথডে চলে যাই। সো এই মেথডটা অ্যাপ্লাই করতে হলে প্রথমত আপনার যেটা প্রয়োজন হবে, আপনাকে আপনার 3টা জিনিসের রিকোয়ারমেন্ট থাকবে। সর্বপ্রথম নাম্বার 1 হচ্ছে আপনার ইংলিশের বেসিকটা মোটামুটি লেভেলের ভালো থাকতে হবে। নাম্বার 2, আপনার কাছে আইএলটিএস 10 থেকে 19 10টা বই থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনাকে 2টা ইউটিউব চ্যানেল ফলো করতে হবে। চ্যানেল 2টার নাম মনে রাখবেন, আইএলটিএস লিজ এবং আসাদ ইয়াকুব স্যার। লেখার প্রয়োজন নাই, আমি পিডিএফ কমপ্লিট লেসনের পিডিএফ আমি আপনাকে লিঙ্ক শেয়ার করে দিব। সো আপনার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথম কাজ থাকবে আপনার, আপনি প্রথম 2 দিন সময় দিবেন শুধুমাত্র আইএলটিএস লিজের ভিডিও দেখতে। আইএলটিএস লিজের চ্যানেলে লিমিটেড কিছু ভিডিও আছে, অল্প কিছু ভিডিও আছে। আপনি এই কমপ্লিট ভিডিওগুলো 2 দিনের মধ্যে শেষ করবেন। যদিও 2 দিন সময় লাগে না, তারপর আপনি 2 দিন সময় নেবেন, রিল্যাক্সে ভিডিওগুলো দেখবেন, খাতা কলম নিয়ে বসে ভিডিওগুলো দেখবেন এবং কমপ্লিট আইএলটিএস লিজের যতগুলো ভিডিও আছে কমপ্লিটলি শেষ করার পরে আপনি যেটা জানতে পারবেন, আইএলটিএস কি, আইএলটিএস এ কিভাবে অ্যান্সার করতে হয়, এক্সামিনার আপনার থেকে কি চাচ্ছে, প্লাস কিছু টিপস অ্যান্ড টেকনিক্স। ওকে, সো আপনি 2 দিন সময় দিলেন, আপনি আইএলটিএস লিজের ক্লাসগুলো শেষ করে ফেললেন। এখন আসি আমরা মেন পার্টে। আইএলটিএস এর মূলত 4টা পার্ট রয়েছে: স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। সো আমি স্পিকিং নিয়ে আগে বলে দিই, কারণ স্পিকিংটা আপনি হোল জার্নি ধরেই আজকে থেকে শুরু করে, আপনার 2 দিন প্র্যাকটিস হয়ে গেছে, আজকে থেকে শুরু করে আপনি হোল জার্নিতেই স্পিকিংটা কন্টিনিউ রাখবেন। সো স্পিকিং এর জন্য আপনি যেটা করবেন, আপনার কাছে যে আইএলটিএস এর বইগুলো আছে প্রত্যেকটা বইতে 4টা করে টেস্ট আছে এবং এভরি সিঙ্গেল টেস্টে একটা করে স্পিকিং টেস্টও আছে। সো আপনি প্রতিদিন কমপক্ষে একটা করে ওইখান থেকে স্পিকিং টেস্ট এক্সাম দিবেন নিজে নিজে। কিভাবে নিজে নিজে দিবেন? আপনি জাস্ট আপনার ফোনে ক্যামেরাটা অন করবেন এবং আপনি কোশ্চেনগুলো অ্যান্সার করা শুরু করবেন। আপনি ধরে নেবেন আপনার সামনে যে মোবাইলটা আছে বা ক্যামেরাটা আছে সে আপনার এক্সামিনার এবং আপনি তার সামনে এক্সাম দিচ্ছেন এবং আপনি ভিডিওটা রেকর্ড করে নিজেকে নিজে ইভালুয়েট করবেন। আপনি নিজে কথা বলবেন, রেকর্ড করবেন, এরপর শুনবেন যে আপনি কেমন কথা বলেছেন, কোথায় ভুল করেছেন, গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে নাকি সেন্টেন্স স্ট্রাকচার মিস্টেক হয়েছে। এই বেসিকগুলো আপনি নিজে নিজে জাস্টিফাই করার চেষ্টা করবেন। সো আপনি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত স্পিকিং প্র্যাকটিস করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এভরি সিঙ্গেল ডে কমপক্ষে 10 থেকে 15 মিনিট আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন, ডিরেক্টলি কনভারসেশন করবেন উইথ এনিওয়ান। আপনি আপনার ফ্রেন্ডের সাথে কমিউনিকেশন করতে পারেন, অথবা আপনি চাইলে বেশ কিছু অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে স্পিকিং প্র্যাকটিস করা যায়। আমি কিছু নাম মেনশন করে দিব ক্যাপশনে। সো আপনি চাইলে সেই অ্যাপসগুলো ব্যবহার করে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন। এখন আসি আমরা মূল প্র্যাকটিস সেশনে, যেখানে আমরা মূলত 36 ডেজের একটা প্র্যাকটিস সেশন করব ফর লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। সো আপনি কি করবেন, আপনার কাছে যে 10টা বই আছে, আপনি 10টা বই থেকে 9টা বই নেবেন। আপনার 9টা বইতে 4টা করে 4 নং 36টা টেস্ট আছে। সো আপনি 36 দিনকে ভাগ করবেন। প্রথম 12 দিনে প্রতিদিন 3টা করে লিসেনিং টেস্ট করবেন। 10 থেকে শুরু করবেন, এভরি সিঙ্গেল ডে 3টা করে লিসেনিং টেস্ট। এবং কি করবেন, আপনি যখন একটা এক্সাম দিবেন, আপনি একটা লিসেনিং টেস্ট আপনি দিবেন, এরপর আপনি অ্যান্সার শিট ইভালুয়েট করবেন, অ্যান্সারটির সঙ্গে আপনার অ্যান্সার মিলাবেন এবং ফাইন্ড আউট করার চেষ্টা করবেন কোন সেকশনে আপনার সব থেকে বেশি খারাপ হচ্ছে। সো আপনার যেই সেকশনে বেশি দুর্বলতা আছে, আপনি এই সেকশন ওয়াইজ নিজেকে ডেভেলপ করবেন। কিভাবে ডেভেলপ করবেন? হিয়ার ইজ দ্য পয়েন্ট। দ্বিতীয় একটা চ্যানেলের নাম বলছিলাম, মনে আছে? আসাদ ইয়াকুব লায়ন্স। ধরুন আপনার লিসেনিং এর পার্ট 3 তে প্রবলেম, ইউটিউবে সার্চ দিবেন লিসেনিং পার্ট 3 বাই আসাদ ইয়াকুব স্যার। আপনি দেখবেন পার্ট 3 নিয়ে স্পেসিফিক ভিডিও পেয়ে যাবেন বাই আসাদ ইয়াকুব স্যার, এবং আপনি ভিডিও দেখবেন, স্যার টেকনিক্সগুলো গ্রাব করবেন এবং সেই মোতাবেক নিজেকে ডেভেলপ করবেন। সো এই একই প্রসেসে আপনি প্রতিদিন 3টা করে 12 দিন শুধু লিসেনিং করবেন, 9টা বই থেকে 36টা লিসেনিং। অ্যান্ড দ্য নেক্সট 12 ডেজ আপনি একই প্রসেসে রিডিং করবেন, প্রতিদিন 3টা করে রিডিং। একটা রিডিং করবেন, অ্যান্সার শিটের সাথে মেলাবেন এবং ইভালুয়েট করবেন কোন সেকশনে আপনার দুর্বলতা আছে এবং সেই সেকশন ওয়াইজ আসাদ ইয়াকুব স্যারের ভিডিও সার্চ দিয়ে সেখানে তার থেকে লেসন নিয়ে ডেভেলপ করবেন। অ্যান্ড দ্য নেক্সট 12 ডেজ ইটস অ্যাবাউট দ্য রাইটিং। সো রাইটিংও আপনি একই প্রসেস করবেন, প্রতিদিন
3টা করে রাইটিং করবেন, নিজেকে ইভালুয়েট করবেন। এখন রাইটিং ইভালুয়েট কিভাবে করবেন? রাইটিং এর জন্য আপনি যেটা করতে পারেন, আপনি আপনার রাইটিংটার একটা ছবি তুলবেন, এআই কে দিবেন, চ্যাটজিপিটি আছে, জিমিনি আছে, দিয়ে তাকে বলবেন আমাকে আইএলটিএস এর ইভালুয়েশন ক্রাইটেরিয়া অনুযায়ী ইভালুয়েট করে দাও আমার রাইটিংটা। সো আই হোপ আপনি একটা মোটামুটি এভারেজ একটা স্কোর ওখানে পেয়ে যাবেন। যদিও এআই যখন আপনাকে করবে, এআই আপনাকে স্পেসিফিকলি পয়েন্ট ধরে ধরে ইভালুয়েট করবে, সো আপনার সেখানে স্কোর কম আসবে, বাট এই রিয়েল এক্সামে আপনি এআই থেকে যে রেজাল্ট পাবেন তার থেকে অনেক বেটার রেজাল্ট পাবেন। 36 ডেজ যদি আপনি এই প্রসেসে পার করতে পারেন, আই বিলিভ আপনার এভরি সিঙ্গেল সেকশনের ডেভেলপমেন্ট হয়ে যাবে এবং আপনি নিজেই ইভালুয়েট করবেন এভরি সিঙ্গেল সেকশনে যে আপনি প্রথম দিন কিরকম স্কোর করেছিলেন এবং 12তম দিনে গিয়ে আপনি কিরকম স্কোর করছেন। এই 7 দিনের মধ্যে প্রথম 2 দিন আপনি যেটা করবেন, আপনার কাছে যে এক্সট্রা একটা বই আছে, আপনি 10টার মধ্যে 9টা বই নিয়েছিলেন প্র্যাকটিস করার জন্য, একটা বই রেখে দিয়েছিলেন, আপনি সেই বইটা নেবেন, নিয়ে এবার আপনার কাজ হচ্ছে কম্বাইন এক্সাম দেওয়া। আপনি প্রতিদিন 2টা করে 2 দিন 4টা এক্সাম শেষ করবেন একটা বইয়ের, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আই মিন আপনি লিসেনিং করবেন, রিডিং করবেন, রাইটিং করবেন, ইভেন স্পিকিংও করবেন। একসঙ্গে কমপ্লিট সেশনটা শেষ করবেন একদম আইএলটিএস এক্সামের মতো করে। আপনার যখন 2 দিনে এই বইটাও শেষ হয়ে গেল, 2 দিন চলে গেল, এখন আপনার হাতে থাকলো 5 দিন। এখন আপনার কাজ থাকবে রিয়েল এক্সাম ওয়েদার ফিল করা। সো ফর দ্যাট আপনাকে যেটা করতে হবে, আগামী 5 দিন আপনি মক টেস্ট দিবেন। ঢাকাতে অথবা আপনি যেখানে থাকেন আশেপাশে যেখানে আইএলটিএস কোচিং সেন্টার আছে, যে কোনো জায়গায় আপনি মক টেস্ট পারচেস করবেন। চেষ্টা করবেন মোটামুটি লেভেলের একটা কোচিং সেন্টারে মক টেস্টটা নিতে, যাতে করে আপনি রিয়েল এক্সামের ফিলটা পান। আমি মেন্টরসে নিয়েছিলাম, ওইখানে ভালো ছিল, মেন্টরসে ফ্রি মার্কেটিং করে দিলাম। এনিওয়ে, তো আপনার চাইলে মেন্টরসে নিতে পারেন অথবা অন্য যেখানে আপনার সুবিধা হয় সেখানে নেবেন। আপনি 5টা মক টেস্ট নেবেন এবং আপনি 5 দিন এই মক টেস্টটা দিবেন রিয়েল এক্সাম ওয়েদারে এবং ওনাদের থেকে আপনার ইভালুয়েশন নেবেন। আই হোপ আপনি আপনার এক্সপেক্টেড রেজাল্ট মক টেস্টের মাধ্যমে পেয়ে যাবেন এবং মাথায় রাখবেন মক টেস্টে আপনি যে রেজাল্ট পাবেন আপনার রিয়েল এক্সামে তার থেকে 0.5 ইভেন সামটাইম 1 পয়েন্ট বেশি পেতে পারেন। সো আপনার যদি মক টেস্ট দিয়ে আপনি স্যাটিসফাইড হয়ে যান, দেন জাস্ট গো ফর দ্য রিয়েল এক্সাম। While speaking, forget about the mistakes. যখন কথা বলবেন, ভুল নিয়ে চিন্তা করবেন না, শুধু কথা বলেন। ভুল বলেন, সঠিক বলেন, কথা বলেন। ঠিক যেমন বাচ্চারা ছোটবেলাতে ভুল শব্দ দিয়ে কথা বলা শিখে, একইভাবে আমাদের ভুল বলেই ইংলিশ শিখতে হবে। যখন শিখে যাবেন তখন ভুল শুধরে নেবেন। বি কনফিডেন্ট, ইউ ক্যান ডু ইট। আমি নিজে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি যদি পারি আপনিও পারবেন। I know this is not that much easy. Also, this is not the rocket science. So you can do it. Inshallah. Hope for your best. Thank you.